স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো এসএসসি জিডি ক্যান্ডিডেটের জন্য একটি খুব ভাইটাল ভিডিও হতে চলেছে এটি, কারণ তোমরা অনেক অনেক কমেন্টস করছো বিভিন্ন রকম ভিডিও কমেন্টসে সেকশানে, সেখানে বলছো যে স্যার শিফট ওয়াইজ তোমরা অ্যানালিসিস করে স্যার রিপ্লাই করো, নর্মালাইজেশনে কত বাড়তে পারে বা কত কমতে পারে বা কার কীরকম জায়গায় মার্কসটা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে তোমরা বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমভাবে কমেন্টস করছো যে আমার এত মার্কস এই শিফটে পরীক্ষা দিয়েছি। তো আমি অলরেডি কমেন্টসগুলো নিয়ে অলরেডি 4টে ভিডিও বানিয়ে নিয়েছি এর আগে, তোমরা কিন্তু কমেন্টসগুলো গিয়ে দেখতে পারো। কিন্তু আজকে তোমাদের কমেন্টসের ভিডিও বানাতে পারছি না, কারণ হচ্ছে আজকে তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি যেটা হচ্ছে শিফট অ্যানালিসিস, যে প্রত্যেকটা শিফট অনুযায়ী কার কোন শিফটে কীরকম হার্ড ছিল, ইজি ছিল। এবং আমি সব ছাত্রদেরকে এই কথাটাই রিকোয়েস্ট করছি যে পুরো ভিডিওটা দেখো, তারপরে তোমরা কমেন্টসে কমেন্টস করো। দেখো এই যে ভিডিওটা বানানো হচ্ছে এগুলো, এই মার্কস বা ডাটাগুলো কিন্তু আমার কিছু নয়। তোমরা যে থার্ড পার্টি অ্যাপে যেগুলো ব্যবহার করে অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন রকম স্টুডেন্ট বিভিন্ন রকম শিফটে কে কত নাম্বার পেয়েছে, সেইখান থেকে টোটাল 4 লাখ থেকে 5 লাখ ক্যান্ডিডেটের ডাটা নেওয়া হয়েছে। সেই ডাটা থেকে আমরা অ্যানালিসিস করে তোমাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি। এটা কিন্তু আমাদের মন গড়া কোনো ব্যাপার নয়, তোমাদেরই ইনপুট করা ডাটা থেকেই আমরা ভিডিওটা প্রোভাইড করতে সাহায্য করছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, এবং লাস্ট অবধি দেখার পরে তোমরা কিন্তু কমেন্টস বক্সে কমেন্টসটা করো। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আপডেট পাওয়ার জন্য। দেখো 2018তে তোমাদের এই ভ্যাকেন্সি ছিল, এই নিয়ে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস আমি বলেই দিয়েছি। এবারে 2023-24-এ তোমরা সবাই জানো যে 47 লাখ ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে পরীক্ষা দিচ্ছে 30 থেকে 32 লাখ, 46,146 ভ্যাকেন্সি ছিল, সেটা এখন বেড়ে অ্যাপ্রক্স 47,000-এর মতো হয়ে গেছে। তো তারপরে তোমাদেরকে কি কাট অফ যাবে না যাবে সেটা আমি পরে ডিসকাস করছি, কিন্তু আগে তোমাদেরকে বলে দিচ্ছি কোন শিফট কীরকম হার্ড ছিল বা কীরকম পজিশানে ছিল। দেখো প্রথমে আমি তোমাদেরকে একটা শিফটের কথা বলে দিচ্ছি, এই শিফটের কথাটা, যে এই শিফটের কথাটা খুব ভাইটাল কেন বলছি। এই শিফটটা তোমরা লক্ষ্য করো যে 24শে ফেব্রুয়ারি থার্ড শিফট, সেকেন্ড শিফট, 29শে ফেব্রুয়ারি ফার্স্ট শিফট, 28শে ফেব্রুয়ারি থার্ড শিফট, 21শে ফেব্রুয়ারি ফার্স্ট শিফট, 22শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফট, 27শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফট, 22শে ফেব্রুয়ারি থার্ড শিফট, 26শে ফেব্রুয়ারি মার্চ থার্ড শিফট। এই যে মার্কসগুলো দেখো, এইখান থেকে এই যে মার্কসগুলো দেখো সব 100-র কাছাকাছি, 100 থেকে 101-2-এর মধ্যে। তো এই যে শিফটগুলো আপ টু লাস্ট 22শে ফেব্রুয়ারি অবধি, তো এই যে শিফটগুলো আছে না, এই শিফটগুলো কিন্তু আমি তোমাদেরকে বলছি মডারেট শিফট ছিল। মডারেট মানে না ইজি না হার্ড। তাই কিন্তু এখানে দেখো প্রত্যেকের নাম্বারটা দেখো 99.656, 100.36, দেখো 100.710, 771, 101.311, সব নাম্বারগুলো তোমরা লক্ষ্য করো। তো এই শিফটে যারা ছিল তাদের কিন্তু আমি বলছি মার্কসটা কিন্তু খুব ভালোই বাড়বে। 14 নাম্বারও কারো বাড়তে পারে, কারো 17 নাম্বারও বাড়তে পারে, কারো 12 নাম্বারও বাড়তে পারে। তো 12 থেকে 16, 17 অবধি এই শিফটে যারা ছিল তাদের কিন্তু মার্কস বাড়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর। আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শেষ করে দেখে তারপরে কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করো তোমার কোন শিফটে এক্সাম ছিল, র মার্কস কত, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো এবং তোমাদের কাস্ট কী। ঠিক আছে, যারা জেনারেল হবে ইউআর, ওবিসি, এসসি, এসটি। ঠিক আছে, তো এইবার আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো এই শিফটে যারা ছিল তাদের তো মার্কসটা খুব দারুণ বাড়বে। এবার সব থেকে আসি হার্ড শিফট, যে শিফটটাতে নাম্বার কিন্তু সকলের একটা এভারেজ নাম্বার এসছে। তোমরা লক্ষ্য করো 27শে ফেব্রুয়ারির ফার্স্ট শিফট, 20 তারিখের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট শিফট, ফেব্রুয়ারি মাসের 20 তারিখে ফোর্থ শিফট, 21শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফট, 26শে ফেব্রুয়ারি থার্ড শিফট, 27শে ফেব্রুয়ারি ফোর্থ শিফট, 23শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফট। দেখো সবার নাম্বারগুলো দেখো 96, 96, 96, 97, 98, 98, 98, 98। ঠিক আছে, দেখো 1 মার্চ, 20 ফেব্রুয়ারি, 6 মার্চ ফার্স্ট শিফট, 24শে ফেব্রুয়ারি থার্ড শিফট। তো প্রত্যেকটা মার্কস দেখো 96 থেকে 99-এর মধ্যে ঘোরাফেরা করছে। দেখো বারবার বলছি এই মার্কসগুলো কিন্তু আমরা নিজেরা কোনো দিন ক্যালকুলেশন করতে পারবো না। এই মার্কসগুলো তোমরা অল ওভার ইন্ডিয়া বেসিস স্টুডেন্টের সার্ভে, তোমরা যে থার্ড পার্টি অ্যাপে যেখানে তোমাদের শিফট ওয়াইজ তোমরা
কোন ডেটে পরীক্ষা দিয়েছো, ডেট, শিফট এবং কত মার্কস পেয়েছো র মার্কস, সেই র মার্কসের ভিত্তিতে কিন্তু এই ডাটাগুলো আমরা অ্যানালিসিস করতে পারছি। তো তোমাদেরকে বারবার বলছি, এখানে আমাদের কিচ্ছু হাত নেই, যা কিছু তোমরাই ওই ডাটা ইনপুট করেছো সেই ডাটা থেকেই ভিডিও বানানো হচ্ছে। তো এইবার আমি তোমাদেরকে এই কথাগুলো কেন বলতে বাধ্য হচ্ছি বারবার, এই কথাগুলো এই জন্য জানা দরকার, কারণ এতগুলো শিফটের কোন মার্কস ডেট মানে শিফটে কীরকম নাম্বার এসে আমরা কী করে অ্যানালিসিস করব। তো তোমাদেরই দেওয়া নাম্বার থেকেই আমরা কিন্তু ভিডিওটা বানাচ্ছি। দেখো এই শিফটে যারা আছো এদের কিন্তু হার্ড শিফট বললে চলে, তো এদের নাম্বারটা কিন্তু দারুণ থেকে দারুণ বাড়ার চান্স আছে। ঠিক আছে, তোমরা দেখে নাও, কারো যদি বাড়ে 14 নাম্বার, কারো বাড়বে 17 নাম্বার, কারো বাড়বে 16 নাম্বার, কারো বাড়তে পারে 20 থেকে 22 নাম্বারও বাড়তে পারে। আমি বারবার বলছি, মানে এই শিফটে এক্সামে যারা 50ও পেয়েছো, জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, 50ও যদি পেয়ে থাকো, আমি তোমাকে বলছি তুমি কিন্তু মাঠের জন্য প্র্যাকটিস শুরু করে দাও। আমি বারবার বলছি, এবং যারা SC ST OBC আছো তারাও আরও কম নাম্বার থাকলেও তারা মাঠের জন্য প্র্যাকটিস করো। কেন আমি বলছি এই কথাগুলো, দেখো আমার কথাগুলো তোমরা রেজাল্টের পরে তোমরা মিলিয়ে নেবে। কেন এখন যদি মাঠে প্র্যাকটিস না করো, তখন হাতে তোমার হয়তো খুব কম টাইম থাকলো, তখন কিন্তু চেষ্টা করলেও তুমি মাঠ বের করতে পারবে না। আলটিমেট মাঠ যদি পাস না করো, তোমার চাকরিটা কিন্তু হবে না। ঠিক আছে, তো তাই আমি তোমাদেরকে বলছি বারবার, কারণ এবারে ভ্যাকেন্সিটা তোমরা লক্ষ্য করেছো 26,000 যদি ভ্যাকেন্সি থাকতো, দেখো যদি 26,000 ভ্যাকেন্সি থাকতো, তাহলে 26,000 ইন্টু 8 গুণ, তাহলে কত হয়? প্রায় অ্যাপ্রক্স 2 লাখেরও বেশি ক্যান্ডিডেট মাঠে ডাক পেত। ঠিক আছে, 2,10,000, আমি 2,10,000ই ধরে নিলাম। ঠিক আছে, তো তাহলে 2 লাখ ক্যান্ডিডেটই ধরে নাও, কিন্তু যেখানে তোমার ভ্যাকেন্সিটা 47 লাখের কাছাকাছি হয়ে গেছে, সেখানে কিন্তু তোমার 4.5 লাখ প্লাস ক্যান্ডিডেট মাঠে ডাক পাবে। তাহলে বুঝতেই পারছো কাট অফ মার্কসটা কোন জায়গায় থাকবে, যাতে তোমরা PETতে ডাক পাও, মাঠে ডাক পাও। তো আমি তাই বলছি, বারবার বলছি, আমার কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে, অনেক স্টুডেন্ট আছে যাদের আমি দেখেছি কমেন্টস বক্সে কমেন্টস করছে এবং তাদেরকে রিপ্লাই করছি, সবাইকে রিপ্লাই করার চেষ্টা করছি। তো তারা কিন্তু নিজেকে নিজের মতো করে চলতে শুরু করে দিয়েছে, কিন্তু বিভিন্ন রকম ভুলভাল ইনফরমেশান নিয়ে যদি তুমি বসে থাকো, তাহলে কিন্তু তোমার চাকরিটা কিন্তু তোমার হাত থেকে আস্তে আস্তে করে পিছলিয়ে যাচ্ছে। আমি বারবার বলছি, কারণ মাঠ না ক্লিয়ার করতে পারলে তুমি 100 পেলেও তোমার দাম যা, তুমি 30-50 পেলেও তোমার ভ্যালু তাই। তো সুতরাং আগে মাঠ ক্লিয়ার করো, তারপরে তুমি ফাইনাল কাট অফের কথা ভাবো। ঠিক আছে, এবার আসি আমি ইজি শিফটের কথা। ইজি শিফটে আমি তোমাদেরকে বলছি, দেখো এটা একটু তোমাদের ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, দেখতে পারো একটু। দেখো 7 মার্চ, 5 মার্চ ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, 22 ফেব্রুয়ারি ফোর্থ শিফট, 21 ফেব্রুয়ারি থার্ড শিফট, 28 ফেব্রুয়ারি ফোর্থ শিফট, 1 মার্চ ফার্স্ট শিফট, 29 ফেব্রুয়ারি থার্ড শিফট, 26 ফেব্রুয়ারি সেকেন্ড শিফট, 28 ফেব্রুয়ারি ফার্স্ট শিফট, 23 ফেব্রুয়ারি থার্ড শিফট, 22 ফেব্রুয়ারি ফার্স্ট শিফট, 30 মার্চ ফার্স্ট শিফট। তো এদের মার্কসটা কিন্তু তোমরা লক্ষ্য করো, প্রত্যেকের কিন্তু 105 থেকে 107-8-এর মধ্যে চলে এসছে। এবং সবথেকে বড় কথা, দেখো এই যে 30 মার্চ 2024 এই শিফটে কিন্তু সবথেকে ইজি পরীক্ষা হয়েছে। দেখো 115 এভারেজ মার্কস চলে এসছে। তো এই শিফটে যাদের পরীক্ষা হয়েছে তাদের কিন্তু 4 থেকে 5 নাম্বার ম্যাক্সিমাম বাড়তে পারে, এর বেশি কিন্তু বাড়বে না। কিন্তু বাকিদের এই যে ক্যান্ডিডেটগুলো আছে তাদের কিন্তু আশা করি 7, কারো 6 বাড়বে, কারো 7 বাড়বে, কারো 8 বাড়বে, কারো 9 বাড়বে, কারো 10ও বাড়তে পারে। ঠিক আছে, কারো 10ও বাড়তে পারে। তো ইজি শিফটে পরীক্ষা দিয়েছো মানে তোমার র মার্কসগুলো দেখবে তোমাদের দারুণ নাম্বার এসছে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের কিন্তু মার্কস বাড়বে। তো আমি তাই স্টুডেন্ট তোমাদেরকে বারবার বলছি, তোমরা কোনো রকম নিজেকে ডিমোটিভেট না করে, যদি তোমাদের মানে আমি কাট অফ এখানে ডিসকাস করছি না, কাট অফ নিয়ে ভিডিও আমি নিশ্চয়ই আলোচনা করব, কাট অফের ভিডিও আসবে। যদি তোমাদের মোটামুটি নাম্বার থেকে থাকে, তোমরা শিফট অ্যানালিসিস করে নিজেরা দেখো এবং তোমাদের শিফট ওয়াইজ তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করো। ঠিক আছে, আর টেলিগ্রাম লিঙ্ক কিন্তু দেওয়া আছে আমাদের ডেসক্রিপশান বক্সে, তুমি ওখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে বিভিন্ন রকম আপডেট তোমরা পেতে পারবে। তো এবার আমি তোমাদেরকে বলছি যে তোমরা এইভাবে যদি অ্যানালিসিস করে কমেন্ট বক্সে যদি কমেন্টস করো, তোমাদের কমেন্টস অনুযায়ী কিন্তু আমি কাট অফের ভিডিওগুলো বানাতে আমাদের সুবিধা হচ্ছে। অলরেডি এর আগে 5-7টা ভিডিওর কমেন্ট সেকশানে বহু কমেন্টস জমা হয়েছে। তো এই ভিডিওতে আমি আরও চাইছি বেশি থেকে বেশি তোমরা কমেন্টস করো, এবং ফাইনাল কাট অফটা আমি তোমাদের কী হতে পারে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে তুলে ধরছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, কমেন্টস বক্সে কমেন্টস করতে কিন্তু ভুলো না।